ক্যান্সারকে দমন করে ফেরার পর রাইয়ের প্রথম লক্ষ্যই থাকে অনির্বাণকে শাস্তি দেওয়া। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে সার্জারির জন্য নিয়ে যাওয়ার আগে যখন প্রসিডিউর কমপ্লিট করছে, ঠিক সেই সময়ই স্রোত দৌড়ে গিয়ে রাইকে বলতে থাকে যে দিদিভাই, বাইরে তোর ওই লম্পট স্বামী এসেছে, অনির্বাণ দাদাভাই এসেছে, আর বারবার করে জেদ করছে যে তোর সাথে ও শেষবারের মতন একবার দেখা করতে চায়। তখন এই কথা বলা মাত্র স্রোত রাইকে বলতে থাকে, দিদিভাই আমি তোকে বারণ করছি, আর আমি তোর সাথে কোনোরকম কোনো কথা না বলে আমি তাকে মুখের উপরে না বলে দিয়েছি। তারপরে যদি তুই ইচ্ছাকৃতভাবে আবার অনির্বাণ দাদাভাইয়ের প্রতি দুর্বল হয়ে যাস, তাহলে কিন্তু এর থেকে খারাপ আর কিছু হবে না। আমি বলে দিচ্ছি তোকে, তুই একটু সাবধান হয়ে যা, এখন একটু নিজেকে শুধরো। কারণ যে কিনা তোর চরিত্র নিয়ে এরকম কেচ্ছা কেলেঙ্কারি করতে পারে, তোকে এতটা নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া বলে এরকমভাবে অপমান অপদস্থ করতে পারে, তার প্রতি যদি তুই এখনও সম্মান আর সহানুভূতি দেখাস, তাহলে সেটা ভুল করা হবে। তখন রাই বলতে থাকে যে স্রোত, তুই এরকম করে রাগারাগি করছিস কেন বলতো? যে এসেছে আসুক না, হসপিটাল তো আর আমার নিজের ব্যক্তিগত কেনা না, তাই না? এখন ও এসেছে, ও আসুক ওর মতো করে। এখন আমি যদি ওর সাথে দেখা করতে না চাই, তাহলে ও তার আমার সাথে জোর করে দেখা করতে পারবে না, তাই না? আর তুই ডাক্তারদেরকে সকলকে বলে দিয়েছিস না যে আমার সম্পর্কে কোনো রকম কোনো তথ্য বা কোনো খবর যাতে অনির্বাণ অবধি না পৌঁছয়। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, হ্যাঁ দিদিভাই, তোকে আরেকটা কথা বলে দিচ্ছি যে তোর ওটির যত ফর্মালিটিস আছে সব কিছুর মধ্যে আমি সিগনেচার করেছি, আমি আশা করি এতে তোর কোনো আপত্তি নেই। তখন রাই বলতে থাকে যে আমার আপন আর পরিবার বলতে তো তুই, মা, বৌমনি, দাদাভাই, নীলু, তোরাই আছিস, তাই না? এখন যদি আমার এই দুর্দিনে তোরা আমার পাশে দাঁড়িয়ে আমার বন্ডে সিগনেচার করেও থাকিস, তাতেই বা এত ফর্মালিটি করার কী আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর যতটুকু পর্যন্ত তুই অনির্বাণের কথা বলছিস, অনির্বাণকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না এখন আর। কারণ আমার টোটালি আমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আমার ওকে চেনা হয়ে গিয়েছে। ও যতবারই আমাকে সন্দেহ করবে, ততবারই আমাকে প্রমাণ দিয়ে ওর কাছে নির্দোষ শাস্তি হবে। আর যখন আমি নির্দোষ প্রমাণিত হব, তখন ও আমাকে হাতে পায়ে ধরে ওর বাড়িতে নিয়ে যাবে। এটাই ওর আসল নেচার হয়ে গিয়েছে, এখন আমি বেশ বুঝতে পেরে গিয়েছি স্রোত। তাই তুই এটা কোনোদিনও ভাবিস না যে তোর রাই দিদিভাই আরও একবার অনির্বাণকে ক্ষমা করে তারপরে ওর বাড়িতে ফিরে যাবে ওর হাত ধরে। আমি যদি ক্যান্সারকে দমন করে একবার ফিরতে পারি, তাহলে আমার প্রথম লক্ষ্যই থাকবে অনির্বাণ এবং ওর সাথে জর্জরিত যে সকল ব্যক্তিরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের সকলকে শাস্তির আওতায় আনা। আর এইবার আমি মোটেও দুর্বল হব না, তুই দেখে নিস। ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে দ্যাটস দ্য স্পিরিট রাই, আমি এই স্পিরিটটাই তোমার মধ্যে দেখতে চেয়েছি। কারণ আমি খুব ভালো করেই জানি যে আমাদের রাইকে, আমি যাকে চিনি, সে একটা বাঘিনী, আর সে সকল বিপদের সাথে লড়াই করে জুঝে আমাদের সকলের মাঝে অবশ্যই ফিরে আসবে। আর আমি তোমাকে বলছি, এবার তোমার পাশে আমরা আছি, আমিও দেখবো যে কী করে অনির্বাণ তোমাকে ভুলিয়ে বসলে এবার তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে এবার ও বাড়িতে ফিরিয়ে নেয়। আমি তোমাকে একটা কথা বলছি রাই, এই অপারেশনের পর তুমি ফেরার পর প্রথম কাজই যেটা করবে, ওর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করবে। তখন রাই বলতে থাকে যে বৌমনি, আমি তো ওকে ডিভোর্স পেপারে সিগনেচার করেও হাতে দিয়েছিলাম, তা সত্ত্বেও তো ওই মানুষটা আমাকে ডিভোর্স দিতে চায়নি। তখন স্রোত বলতে থাকে, ও ডিভোর্স দিতে চায়নি কারণ ও চেয়েছিল তোকে দিনের পর দিন মানসিকভাবে বিপর্যস্ত করে, তোর ওপরে মানসিক নির্যাতন করে তোকে অসুস্থ করে দেওয়া। আর সেই লক্ষ্যে যখন ও দেখেছে যে ও কোনো মতেই পৌঁছতে পারেনি, এখন ও ভালো মানুষ সাজার চেষ্টা করছে, তাই এখানে এসেছে। বুঝেছিস দিদিভাই? তো বন্ধুদের বেশ ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।